আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নতুন আরেকটি রাইড শেয়ারের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আর ঘড়িতে সময় এখন 8টা 20 মিনিট। তো রমজান মাসের জন্য রাইড একটু অনেক কম, সকালের তুলনায় বিকালে একটু রাইড পাওয়া যায়। তো যাই হোক, সারাদিনই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রাইড শেয়ারে আসতে যাচ্ছেন। তো আমি নতুন হিসেবে যেহেতু আলহামদুলিল্লাহ রাইড দিতে পারতেছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আপনারাও চেষ্টা করে দেখেন, আপনারাও পারবেন। আপনারা প্রাণ সেন্টার না, দিনের প্রথম যাত্রী ভাইকে পাই গেলাম। টঙ্গী স্টেশন রোড, আমি বরাবরের মতো টঙ্গী স্টেশন রোড আসে দাঁড়াই। আর টঙ্গী স্টেশন রোড 5 মিনিট দাঁড়ানোর পরে পাঠা অ্যাপসের মাধ্যমে এই যাত্রী ভাইকে পাইলাম। আর এই যাত্রী ভাইয়ের গন্তব্যস্থল হচ্ছে মধ্যবাড্ডা, ওই যে প্রাণ সেন্টার, এখানটায় নামবে আর কি, বাড্ডা লিঙ্ক রোডের আগে। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার। আর 13 কিলোমিটার জন্য পাঠা অ্যাপস আমার ভাড়া দেখাচ্ছে 240 টাকা। তো আজকে দিনের শুরুটা আলহামদুলিল্লাহ ভালোই। তো চলেন যাত্রীকে নামাই, তারপরে 240। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 240 টাকা। প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। এখন দেখি নেক্সট ট্রিপ পেয়ে আপনাদের মাঝে ফিরতেছি আর কি। ওজন আছে তো, থেকে ভিতর দিকে যাইতে মোরকুন আমি চিনি, কিন্তু যাই না কোনোদিন ওদিকে। ম্যাপ আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 9টা 42 মিনিট, তখন একটা পার্সেল রিসিভ করলাম। আর পার্সেলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে পার্সেল যে ডেলিভারি করবে সে আমাকে ফোন করে বললো যে ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন, আমি যা ভাড়া আসে তার থেকে বাড়াই দিবে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, ঢাকা শহরের রাজত্বকারী রাজা, এদের নাই কোনো ট্যাক্স টোকন, নাই কোনো রেজিস্ট্রেশন, নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, তারপরে দিদারসে ঘুরে বেড়াচ্ছে, রাজত্ব করতেছে ঢাকা শহরে অলি গলি হাই সমস্ত জায়গায় এদের রাজত্ব। আর কাউরে পরোয়া করে না, বরঞ্চ এদেরই সবাই ভয়ে চলে। বিশেষ করে বাইক এবং প্রাইভেট কার এদেরকে বস মনে করে, বস। পার্সেল আপনার? আচ্ছা আচ্ছা, এই যে এটা পার্সেল আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করলাম। আর পার্সেল ডেলিভারি দিয়ে আমি 400 টাকা পাইলাম। তো যাই, এখন টঙ্গী স্টেশন রোড যে দাঁড়াবো। আবার টঙ্গী স্টেশন রোড দাঁড়ায় কখন ট্রিপ পাই, নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 12টা 27 মিনিট, তখন যাত্রী ভাইকে পিক করে নিয়ে নিলাম মিরপুর ডিওএসএস থেকে, মিরপুর 1 নম্বর। আর যাত্রী ভাইকে পাইলাম ওবার অ্যাপসের মাধ্যমে। আর ওবার অ্যাপসের ভাড়া দেখেছে 120 টাকা, 119 টাকা 19। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 12টা 58, তখন যাত্রী ভাইকে নামাই দিলাম মিরপুর 1। আর যাত্রী ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর ডিওএসএস থেকে, আর ভাড়া পাইলাম 120 টাকা। তো আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 1টা 10, তখন যাত্রী ভাইকে মিরপুর 1 থেকে পিক আপ করে নিলাম। আর পিক আপ করে নিয়ে যাত্রী ভাইকে নিয়ে রওনা দিলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে। আর এই যাত্রী ভাইকে পাইলাম ওবার অ্যাপসের মাধ্যমে। আর ওবার অ্যাপসে এবং ভাড়া দেখাচ্ছে 219 টাকা। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 14 কিলোমিটার। তো যাই, 14 কিলোমিটার ডেস্টিনেশন দূরত্ব নিয়ে যাচ্ছি কেরানীগঞ্জ। যাত্রী ভাইকে নামাই, তারপরে আপনাদের মাঝে আবার ফির। এই বাস কোন দিক যায়? মাদারীপুর। আর 265 আসছে। আপনার কি কোনো ক্যান্সেলেশন ফি আছে নাকি? হ্যাঁ, ও 300 টাকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কল দিবেন।
কল দিবেন? ও আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম কেরানীগঞ্জ, আর ভাড়া পাইলাম 300 টাকা। যাত্রী ফেয়ার আছে 265, যাত্রী বাড়াই দিল 300 টাকা। তো 300 টাকা বাড়াই দিয়ে ভাড়া পাইলাম। এখন দেখি কেরানীগঞ্জ থেকে কখন ট্রিপ পাই, কোন জায়গাতে ট্রিপ পাই, তারপরে নেক্সট ট্রিপ পাওয়ার পর আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 5টা 10 মিনিট, তখন এর আগের যাত্রী যখন ধানমন্ডি 32-এ নামাইছিলাম, তো ওই ভাইকে নামায় আমি সোজাসুজি ধানমন্ডি 27-এর মোড়ে এসে বসছিলাম। তো এখানে 20 মিনিট বসার পর পাঠাও অ্যাপসে একটা ট্রিপ পাইলাম। আর এই যাত্রী ভাইয়ের গন্তব্যস্থল হচ্ছে রামপুরা, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার। আর 6 কিলোমিটার জন্য পাঠাও অ্যাপসে এবং ভাড়া দেখাচ্ছে 171 টাকা। তো 171 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি রামপুরা ধানমন্ডি 27 থেকে। তো যাই যাত্রীকে নামাই, রাস্তাঘাটে যে জ্যাম। তো প্রিয় ভাই ব্রাদার, আমি কিন্তু সেই যাত্রীকে নামাই দিয়ে ইফতার করলাম। ইফতার করার পর আমরা রামপুরা ব্রিজে এসে বসেছিলাম। তো রামপুরা ব্রিজে কোনো রকম কোনো টিপ পাই নাই। পরে শেষ সময় বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এখানে যদি হিসাবটা করি, আজকে কিন্তু আমি সকাল 8:30টায় বের হয়েছিলাম, আর এখন বাজে 6:30। আর টোটাল 9-10 ঘন্টা আমি বাইরে ছিলাম রাইড শেয়ার করার জন্য। আর এই 9-10 ঘন্টায় কিন্তু আমি 1540 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো 1540 টাকা ইনকামের ভিতরে আমি সকালে যখন বের হয়েছিলাম তখন 210 টাকা তেল ভরছিলাম। 210 টাকা বাদ দিলে 1330 টাকা নিয়ে আজকে আমার নিট ইনকাম। তো সারাদিন আজকে পরিশ্রমের তুলনায় একটি ইনকাম কম হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু রিজিকে রাখছে ততটুকু আলহামদুলিল্লাহ। তো